সবে মাত্র একটা বাংলা কোয়েশ্চেন আমি পেলাম ক্লাস 8-এর সেকেন্ড সামাটিভের। তোমাদের পরীক্ষা যে পার হলো, তো চলো তোমাদের সাথে এমসিকিউগুলোটুকু আলোচনা করি, কার কতটা ঠিক হয়েছে তোমরা মিলিয়ে নাও। প্রথমেই রয়েছে, দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। দাঁড়াও। দাঁড়াও কবিতায় দাঁড়াও কথাটি কতবার আছে? উত্তরে হবে তোমাদের 9 বার। প্রায় 1.5 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, 20 জন কৃষক। ঝাঁঝরা ঝপড়া ডিঙ্গিটি বাঁধা আছে, এটা হবে হিজল গাছে। বুকু খেলা করছিল বাড়ির বাইরের রোয়াকে। নির্দেশক বাক্যের উদাহরণ দাও। এগুলো অনেক আছে, কিন্তু এখানে উত্তর হবে তোমাদের মানুষ বড় কাঁদছে। ছি ছি হলো, এটা একটা আবেগসূচক অব্যয়। বিশেষণ পদটি হলো, এখানে অবস্থা ভুল করেছে, দুরন্ত হবে। ওর কথা আর তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না সবাই জানে, এবং আমি স্বয়ং এটা জানি। এখানে তোমরা উত্তর করবে যে এই অংশটুকুতে সর্বনামের সংখ্যা কত। তাহলে দেখো, সর্বনাম কিন্তু এখানে হবে 5টা। হ্যাঁ, একটা হচ্ছে তোমাদের এইখানে দেখো ওর, তুমি, ওকে, তারপরে কেউ, আমি স্বয়ং। এরপর দেখো যে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। চেঁচিয়ে উঠল সমস্যারে, কি বলে তারা চেঁচিয়ে উঠল? উত্তর আসবে প্রাণ আছে, প্রাণ আছে। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, কোথায়? না বীজের ওপর থাকা সেই শক্ত কঠিন ঢাকনার মধ্যে। তারপরে আছে হাওয়ার গান কবিতায় হাওয়ার আকার বা কিসের খোঁজ ঘুরে বেড়ায়? তাহলে উত্তর করবে বাড়ির খোঁজে। বুকু আর তার খুড়িমা অতিথিদের জন্য কি এনেছিল? তো এটা হচ্ছে রাজভোগ, বড় বড় রাজভোগ, সন্দেশ, তারপরে সিঙ্গাড়া, নিমকি এনেছিল। জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? বুনো চালটা নয়ে রয়েছে। তারপরে হচ্ছে গড়াই নদীর তীরে কবিতাটি কোন মূল কাব্য? যেটা হবে সেই স্বজন বাঁধিয়ার ঘাট। তারপরে যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো ইন্দ্রপুরীকে নাটোরের মহারাজার ঘরবাড়িগুলোর সাথে তুলনা করা হয়েছে। পল্লী সমাজ পাঠ্যাংশটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপরে আছে 15টি যে কোনো, এটা হচ্ছে ব্যাকরণ থেকে। একটি আবেগসূচক বাক্যের উদাহরণ দাও। সাবাস, ইস, এগুলো হচ্ছে আবেগসূচক। তারপরে বিবৃতিমূলক বাক্য কত রকমের হয়? তো এটা 2 প্রকার হয়, একটা হচ্ছে হ্যাঁ সূচক আর একটা হচ্ছে না সূচক। তারপরে অব্যয়, এই যে অব্যয় কাকে বলে? অব্যয় হচ্ছে যে লিঙ্গ, বচন বা পুরুষ বিভক্তি পদে যে পদের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, সেই তাকে বলা আছে অব্যয় পদ। তারপর দেখো, তারপরে রয়েছে অবস্থান অনুসারে ক্রিয়াপদ কয় প্রকার, কি কি? উত্তর 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। পথে আর এতটুকু কাদা পাবার জন্যে দিদিমা প্রশ্নবোধক বাক্য করো। তো এটা হবে পথে আর এতটুকু কাদা পাবার কি আছে দিদিমা? ভ্রমণ কোন শ্রেণীর বিশেষণ পদ? এটা হবে ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তারপরে আছে অপুর ঠাকুরদার নাম কি? এটা দেখে নিও। অপু দুর্গা চড়ুইভাতিতে কে যোগ দিয়েছিল? এটা হচ্ছে বিনি। অপুর কড়ি খেলার সঙ্গীদের মধ্যে ব্রাহ্মণপাড়া থেকে কে ছিল? এটাও একটু দেখে নিও। তারপর আছে হরিহর অপুর কড়ি খেলার সঙ্গীদের মধ্যে আছে হরিহর অপুকে নিয়ে কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহারাজের। তারপর আছে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, এটা কে বলেছিল? এটা নরোত্তম দাস বাবাজি বলেছিল অপুকে, যে তার কোন বইটা, ওই ছবির বইটা তাকে দিয়ে যাবে। তারপরে বড় প্রশ্ন এগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। মানুষ খাঁটি কিনা চেনা যায়, তো এগুলা আমি সবই করিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। এগুলো একদম কমন পেয়েছো আশা করি। তো তোমাদের কার কোটা এমসিকিউ ঠিক হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।